আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে সকালে নাস্তা করে নিচ্ছি, যেখানে ছিল পরোটা আর মিষ্টি। আর সব সময়ের মতো আমি আমার বেলকনিতে যাই, আমার গাছগুলোকে দেখি, সেই সাথে আপনাদেরকেও দেখাই। তো আমার কি বলবো, ফ্রিতেই বেলকনিতে দুইটা প্যারিস টাওয়ার হয়ে গেছে। এই দুইটা প্যারিস টাওয়ারে ফুল ফোটার তো কোনো নামগন্ধই নাই, বরঞ্চ বেড়েই চলছে। তাই ভালো মতো খেয়াল করাতে দেখছি যে গোলাপ গাছেই গোলাপেরই ডাল, কিন্তু এটা অন্য জাতের, যে কারণে ভালো যেই ডালটা সেটা মরে যাচ্ছে। সেই জন্য এই লম্বা লম্বা ডালগুলো কেটে দিচ্ছি। অনেক দিনই তো গাছে থাকার সুযোগ দিলাম এদেরকে, যে ফুল ফুটবে, কিন্তু ফুল ফুটছে না। আর এইরকম এর আগেও হয়েছিল, তখনও দেখেছি যে ফুল ফুটেনি, তখনও কেটে দিতে হয়েছিল। এইবারও সেমভাবে কেটে দিচ্ছি। গোলাপ গাছের ডালপালা যদি এত বড় বড় হয় তাহলে কি আর ভালো লাগবে দেখতে? আপনারা নিজেরাই আই হোপ দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা। দেখেন, ডালগুলো কেটে দিলাম বলে তো আর ফেলে দিব না, এটাও কাজে লাগাবো। সেই জন্য লম্বা লম্বা এই ডালগুলো আরো ছোট করছি কেটে, কারণ পানিতে এই ডালগুলো ডুবিয়ে রাখবো। সময় করে এগুলো একটা টবে লাগিয়ে দিব, বলা যায় না এগুলোতেও ফুল ফুটতে পারে। প্যারিস টাওয়ার গুলো কেটে নেওয়ার পরে এখন গাছগুলা দেখতে কেমন লাগছে? আমার কাছে সবকিছুই সিম্পল দেখতে ভালো লাগে। যেমনটা গাছগুলো দেখেন, ডালটা কাটার পরে সুন্দর লাগছে, এর আগে কেমন একটা দেখতে বিজিখিজি অবস্থা লাগছিল। এখন আমরা একটু বাজারে চলে যাব। এমনিতে বেলকুনিতে 7টা গাছ হয়ে গেছে, ভাবছি 7 দিনের 7টা নাম রেখে দিব, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। ফুলগুলো কি দারুণ লাগছে তাই না? আর বেলকুনিতে গাছ বাড়ানোর ইচ্ছে নাই আমার, তবে এই 7 দিন থেকে 12 মাস হবে কিনা বলতে পারছি না। আরো একটা ফুলের টবের প্রয়োজন ছিল, আর সেটা নিতেই আসলাম। ভেবেছি একটা ডিফারেন্ট কালার টব নিব, তবে কালার সব একই ছিল, সেই জন্য লাল কালারটাই আবারও নিলাম। সুন্দর না? এগুলো সবাই বেলকুনিতে রাখে, বুঝলা, পাখি এসে বসে। আজ দেখে গেলাম, আজ আর নিব না, পরে এসে নিয়ে যাবো ইনশাল্লাহ। এগুলো কত করে? জায়গা নেই, দুটো নিলে 50 টাকা না, এগুলো তো আরো ছোট। আর এগুলো এই ছোট ছোট গুলো 12-15। সব টপগুলোই দেখতে সুন্দর লাগছে, কিন্তু নিয়ে যাওয়া তো সম্ভব না। এইটুকুটাই কাজ শেষ করে বাসায় চলে আসি, রান্না বান্না করে খাওয়া দাওয়ার কাজটাও শেষ করি। আজ রান্না করে নিয়েছিলাম বেগুন আলু দিয়ে রুই মাছ, কচু ভর্তা। এইবার কচু ভর্তা ভালোই খাওয়া হয়েছে আমাদের। আর করে নিয়েছি করলা আলু ভাজি। আর ভাত তো করতে হবেই, এটা এক্সট্রা ভাবে বলার কিছু নাই। খাওয়া দাওয়া শেষ করে এখন লেগে পড়বো একটা বিশেষ কাজে। এই কারি পাতার গাছটা বেশ কয়েকদিন আগেই কেনা হয়েছিল, তবে বেচারে গাছটাকে এইভাবে রেখে দিয়েছিলাম। জানি না আমাদের ভিডিও যারা দেখেন তারা ফলো করেছেন কিনা বা দেখেছেন কিনা। আমাদের বেলকুনির গাছগুলো তো সবসময়তেই দেখাই, তবে কিন্তু এই কারি পাতার গাছে কোনো রকম টবে ছিল না গাছটা। তো সেই জন্য আজকে বাজারে গেলাম, আর একটা টব তো কিনলাম, এখন সেই টবে ট্রান্সপোর্ট করে দিব। এবারও একই রকম ভাবে লাল কালার টব নিয়ে নিয়েছি, অন্য কোনো কালার পছন্দ হয়েছিল না। টবের মধ্যে একটা টিস্যু পেপার রেখে দিয়েছি, যেহেতু মাটি ফেলবো আর মাটি নিচে পড়ে যাবে। অনেকাংশ ক্ষেত্রে টবগুলোতে ফুটো করা থাকে না, তখন ফুটোগুলো করে নিতে হয়, তবে আজকে দেখছি টবগুলোতে ফুটো করাই ছিল, সেই জন্য অতটা কষ্ট আজকে আমাকে করতে হয়নি। এখন এই টিস্যু পেপারের উপরেই মাটি দিয়ে সমান করে নিব। প্লাস্টিক সহই কারি পাতার গাছটা বসিয়ে দেখে নিচ্ছি যে উচ্চতা ঠিকঠাক আছে কিনা। তাতে দেখলাম যে ঠিকঠাকই আছে। গাছটা লাগানোতে হাজবেন্ড যথেষ্ট সহযোগিতা করছেন।
কারি পাতার গাছটা কমপক্ষে 2 মাস তো হয়ে যাবে কেনা, ওইভাবেই এটা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার ফলে কিন্তু সাইডে অনেক শিকড় গজিয়ে গেছে, যে জন্য এই প্লাস্টিক থেকে মাটিটা আলাদা করতে বেশ কষ্ট হয়েছে। ফাইনালি আলাদা করে এখন টবে বসিয়ে দিতে পারছি। বিসমিল্লাহ। এর পরের কাজটা যেটা করে নিলাম, যে মাটি দিয়ে সুন্দর মতো কভার করে দিলাম এবং কারি পাতার যে জায়গা সেই জায়গাতে রেখে দিয়ে আসলাম। এখন গাছ দেখতে সুন্দর লাগছে, তবে হোয়াইট টবের গাছটা মোটেও সঙ্গ দিল না। হোয়াইট টবে ছিল হাজারি গোলাপের গাছ, একবারও ফুল ফোটেনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।